আজকে নিয়ে এসেছি ভেষজ গুণসম্পন্ন মহা ঔষধি একটি শাকের রেসিপি। হ্যাঁ, বলছি তেলাকুচ পাতার কথা। এই শাকটিকে কার কার আঞ্চলিক ভাষায় কী কী নামে ডাকে সেটা একবার জানিয়ে দেবেন। আমাদের এখানে তো তেলাকুচ নামে ডাকা হয়। এই হচ্ছে এটার ফল। এই ফলটাও কিন্তু দেখতে বেশ সুন্দর। এই পাতাগুলো আমি এরকম করে ছিঁড়ে নিচ্ছি। এই গাছগুলো মূলত পরগাছা জাতীয় গাছ, বিভিন্ন গাছের ওপরে হয়ে থাকে। তো আমি আজকে সকালে এরকম করে পেয়ারা গাছের ওপর থেকে সবগুলো নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে ফুলটা দেখতেও খুব সুন্দর ছিল। ফুল এবং ফল দুইটাই দেখতে সুন্দর। তো এগুলো এখন আমি ভালো করে বেছে তারপরে হচ্ছে কুচি করে কেটে নিব। এগুলো জাস্ট এভাবে করে ছিঁড়ে বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিলেই হয়ে যাবে। কাটার পর দেখতে যেরকম হয়েছে দেখুন, এটা খুব সুন্দর করে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এটাকে পরিষ্কার করে ধোয়ার পালা। বেশি করে পানি দিয়ে 4 থেকে 5 বার ধুতে হবে। এটা গাছের ওপরে যদিও থাকে তারপরেও কিন্তু অনেক ধুলাবালি লাগে, সেজন্য এটাকে আমি পরিষ্কার করে কয়েকবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর প্রথমে আমি এই শাকটাকে একটুখানি ভাপিয়ে নিব। ভাপিয়ে নেওয়ার জন্য এখানে কিছুই দিতে হবে না, লবণও দিতে হবে না, জাস্ট একটুখানি পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। আমার রান্নাটা সেই সব আপুদের জন্য যারা একেবারেই নতুন সংসার শুরু করছেন। পারফেক্ট রাঁধুনি যারা আছেন তারা তো অনেক রান্না করতে পারেন, বাট যারা একেবারেই রান্না পারেন না তাদের জন্য আমার রেসিপিগুলো। তো এই হচ্ছে এরকম করে পানি দিয়ে তারপর বলক তুলে এটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এরপর হচ্ছে প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটা হালকা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে শাকটা খেতে বেশি মজা লাগে। দিয়ে দিচ্ছি ফ্রেশ কাঁচামরিচ। পেঁয়াজ এবং কাঁচামরিচটা দেওয়ার পর একটু সাবধানে থাকবেন, গরম তেলের মধ্যে মরিচ পড়লে কিন্তু এর দানাটা ছিটে আসে, সেক্ষেত্রে একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে। দেখুন, এটা একেবারে ভেজে ফেলার দরকার নেই, জাস্ট পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এই তো এটা হালকা নরম হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি রসুন ছেঁচা। শাকের মধ্যে রসুন ছেঁচা না দিলে ভালো লাগে না, সেজন্য রসুন ছেঁচা দিয়ে দিচ্ছি। যখন এই রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন একটু পানি অ্যাড করে দেব যাতে না পোড়া লাগে। রসুনটা খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু তেতো একটা ভাব চলে আসবে, যেটা আমার পার্সোনালি ভালো লাগে না। তো এটাকে এরকম নাড়াচাড়া করে এর মধ্যে একটুখানি পানি দিয়ে দিব আমি, কারণ এর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। অনেকেই ভাবতে পারেন শাকের মধ্যে কে আবার গুঁড়ো মশলা দেয়। আমি এটা মাছ দিয়ে রান্না করব, সেজন্য আমি এখানে হালকা একটু গুঁড়ো মশলা ব্যবহার করব। এই তো একটুখানি পানি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি আমি 2 চা চামচের মতো মরিচের গুঁড়ো ও 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো, আরও দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন সুন্দর মতো কষে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি বেশ বড় সাইজের একটি রুই মাছের লেজ। এটাকে এপাশ ওপাশ করে এরকম নাড়া দিতে হবে। তারপর এখানে হালকা একটু পানি দিতে হবে এই লেজটা সেদ্ধ হওয়ার জন্য। এরকম লেজটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এটার কাঁটা আবার বেছে নিতে হবে। তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না লেজটা সেদ্ধ হচ্ছে। এখন ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে সেদ্ধ করে নিচ্ছি। আমার এটা সেদ্ধ হতে 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। লেজটা যখন সেদ্ধ হয়ে যাবে এরকম করে এই লেজটার মধ্যে একটুখানি এই খুন্তি দিয়ে প্রেস করলেই কিন্তু লেজটা এরকম করে ছেড়ে আসবে। দেখুন, এরপর কাঁটাগুলোকে অনেক সতর্কতার সঙ্গে বেছে নিতে হবে।
আমার বাসায় কিন্তু ছোট থেকে বড় সকলেই এই শাকটা খুবই পছন্দ করে। যেহেতু মাছ দিয়ে রান্না করেছি সেহেতু একটু সতর্কতার সাথে মাছটাকে আমি নামিয়ে তারপর বেছে আবার এরকম গ্যাসের ওপর তুলে দিয়েছি। কাজটা একটু সতর্কতার সাথেই করতে হবে। দেখুন এখানে যদিও দুই একটা থাকে সেটাও খেয়াল করে কাঁটাগুলো ফেলে দিতে হবে। এবার আমি এর মধ্যে ঝরিয়ে রাখা শাকটা দিয়ে দেব। যেহেতু মাছের লেজ দিয়ে রান্না করছি সেহেতু কিন্তু কাঁটাটা একটু বেশি। আপনারা চাইলে মাছের পেটির যে অংশ আছে সেটা দিয়েও করতে পারেন। এবারে ঝরিয়ে রাখা শাকটাকে আমি এর মধ্যে ঢেলে দিলাম এবং এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এক হাতে ফোন ছিল বলে আমার ভিডিওটা অনেক নড়াচড়া করছিল। আপনারা প্লিজ এগুলো একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। এবার আমি শাকটাকে ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। এর সাইড দিয়ে হালকা করে তেল দিয়ে দিয়ে নাড়াচাড়া করলে শাকটা খুব সুন্দর মতো ভাজা ভাজা হয়ে যাবে। শাকটা ভাজা ভাজা হয়ে গেলেই খেতে বেশি ভালো লাগে। এই তো তৈরি হয়ে গেছে ভীষণ মজার তেলাকুচের এই শাকটি। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তো এটি মহা ঔষধ। আশা করছি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।